আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। এই দেশে দুর্নীতি কিভাবে বন্ধ হবে? যারা এই দুর্নীতির বিরুদ্ধে গিয়ে শিক্ষাদান করে, যারা আদর্শ শিক্ষায় শিক্ষিত করে জাতিকে, সেই শিক্ষা অঙ্গনেই কত বড় দুর্নীতি। সামান্য টিফিনের টাকা সরকারের পক্ষ থেকে যে শিক্ষা মন্ত্রণালয় যেটা দেয় বাচ্চাদের দুপুরে একটা টিফিনের জন্য, সেইখানে কত বড় দুর্নীতি, কত বড় জালিয়াতি। বাচ্চারা কলা, রুটি এগুলো পায় দুপুরে টিফিন বাবদ। সেই কলা দেয় হচ্ছে কাঁচা কলা। আপনারা স্ক্রিনে দেখছেন কাঁচা কলা। কলা তাও আবার কাঁচা। এবং অনেক জায়গায় দেখলাম যে বাচ্চারা এই টিফিন খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। বাচ্চারা এই টিফিন হিসেবে যে রুটি পায় সেই রুটির ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট, ময়লা, পোকা এগুলো থাকে। তাহলে এই জাতি আমরা কেমন জাতি হিসেবে গড়ে উঠব? এদেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয়, এগুলো মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। এইটা হচ্ছে একটা বিষয়। কিন্তু শিক্ষা অঙ্গনে যার সাথে শিক্ষকরা জড়িত, যার সাথে শিক্ষা অফিসাররা জড়িত, যার সাথে জেলা উপজেলা পর্যায়ে শিক্ষকদের যারা নিয়ন্ত্রণ করেন তারা জড়িত, সেই সব ক্ষেত্রেই যদি এত বড় দুর্নীতি হয়, তাহলে এই দেশে সুস্থ একটি জাতি, শিক্ষিত একটি জাতি, ভালো একটি জাতি কিভাবে গড়ে উঠবে? না, এটা হচ্ছে আমার প্রশ্ন। যেখানে আমরা সাধারণ মানুষ, আমরা যারা শিক্ষা অঙ্গনের সাথে জড়িত না, আমরা যারা অভিভাবকের জায়গায় আছি, আমরা যারা দেশের অন্যান্য সেক্টরে আছি, তাদেরকে যারা শিক্ষা দেবে, সেই শিক্ষা ক্ষেত্রেই এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত বড় জালিয়াতি, এটা দেখার কি কেউ নেই? তো এর বিরুদ্ধে তো সচেতনতা তৈরি করতে হবে। এর বিরুদ্ধে মানুষকে আরও ভালো আচরণ করতে হবে। শিক্ষার সাথে যারা জড়িত, শিক্ষা অঙ্গনের সাথে যারা জড়িত, তাদের দ্বারা ভালো আচরণ যদি আমরা প্রত্যাশা না করতে পারি, তাহলে আমাদের দ্বারা এই জাতি আর কি পাবে? এটা হচ্ছে বড় প্রশ্ন।